ইসলামের সম্মানিত নায়েবে আমির হযরত মাওলানা অ্যাডভোকেট আব্দুল ওয়াদুদ সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আন্তর্জাতিক কিরাত সম্মেলনের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত আছেন জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির গবেষণা সম্পাদক জনাব শামীমুর রহমান শামীম, মঞ্চে উপবিষ্ট মোংলা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান জনাব অধ্যাপক কোহিনুর সর্দার সহ আমন্ত্রিত মেহমানবৃন্দ, কোরআন প্রেমিক ভাই ও বোনেরা, আমার অমুসলিম ভাইয়েরা, সবাইকে জানাচ্ছি আমার অন্তরস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআন, যে কোরআন শোনার জন্যে, তেলাওয়াত শোনার জন্যে আপনারা ছুটে এসেছেন, সেই কোরআন হচ্ছে বারবার পঠিত কিতাব, যা বারবার পড়া হয়। ঠিক এই সময়, এই মুহূর্তে পৃথিবীতে কত জায়গায় কোরআন পড়া হচ্ছে, এটা পৃথিবীর মানুষ গুণে গেথে বলতে পারবে না। এই জন্য কোরআন হচ্ছে বারবার পঠিত কিতাব। কোরআন একটি চেতনা, কোরআন একটি জাগরণ, কোরআন একটি বিপ্লব, কোরআন একটি বৈষম্যহীন সমাজ গঠনের অনন্য কিতাব। এই কোরআন যারা পড়ে, কোরআন যারা অনুধাবন করে, কোরআন যারা চর্চা করে, আস্তে আস্তে কোরআনের পথে প্রতি এত মহব্বত তৈরি হয়। আল্লাহ নিজেই বলছেন সূরা জুমারে, তাকশাইরু মিনহু জুলুদুল লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম। কোরআন হচ্ছে এমন একটি কিতাব যা আল্লাহকে যারা ভয় করে, যারা স্মরণ করে, তাদের মধ্যে এমন একটি চেতনার জন্ম দেয়, অনুপ্রাণিত করে, শিহরিত করে এবং পশম খাড়া হয়ে যায়। এমন এক চেতনার জন্ম দেয় যে চেতনা পৃথিবীর ইতিহাসে আর কোনো চেতনার প্রয়োজন হয় না, একমাত্র কোরআনের চেতনা ছাড়া। তালিনু জুলুদ সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। একজন মানুষের মধ্যে বিনয়ের ভাব চলে আসে, নুইয়ে আসে, ভদ্র হয়ে যায়, বিনয়ী হয়ে যায়, সুন্দর হয়ে যায়, ভালো হয়ে যায়, দুর্নীতিমুক্ত হয়ে যায়, সুন্দর হয়ে যায়, আর সব সময় আল্লাহর স্মরণে সে কি হরে ব্যস্ত হয়ে পড়ে। আল্লাহর স্মরণে সে ভদ্র হয়ে যায়, নম্র হয়ে যায় এবং সে কি করে, বিনয়ী হয়ে যায়। এই জন্য কোরআনের কাছে যারা এসেছে, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। তিনি সেই সত্তা যিনি তার রাসূলকে উম্মীদের মধ্যে পাঠালেন, তিনি কোরআন পড়ে পড়ে তাদেরকে শোনাচ্ছেন এবং স্বচ্ছ করছেন, পবিত্র করছেন, তাজকিয়া করছেন, দুর্নীতিমুক্ত করছেন, ভালো মানুষ তৈরি করছেন। যে ভালো মানুষেরা পৃথিবীর ইতিহাসে বৈষম্যহীন এক সমাজ গঠনে ভূমিকা রেখেছে। হযরত আবু বকর, হযরত ওমর, হযরত আলী, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমেরা এই কোরআনের সংস্পর্শে এসে ভালো মানুষ তৈরি হয়েছে। আর ভালো মানুষ তৈরি হওয়ার কারণে
মাধ্যমে পৃথিবীতে এমন একটি সুন্দর সমাজ এবং কল্যাণ রাষ্ট্র উপহার দিতে পেরেছে যেখানে কোনো বৈষম্য ছিল। আজকে যুবক ছেলেরা বৈষম্যহীন একটি সমাজ গঠন করার জন্য কোঠা বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে এই দেশকে একটি বৈষম্যহীন রাষ্ট্র গঠনের দিকে নিয়ে গেল। আন্দোলনের মধ্য দিয়ে একটি সরকারের পতন ঘটিয়ে বাংলাদেশকে দ্বিতীয়বার স্বাধীন করে একটি সুন্দর সমাজ কায়েম করার চেষ্টা করেছে। সংগ্রামী বন্ধুরা, এই কোরআন এই জন্য বলেছি, এই কোরআন রাতের বেলায় যারা তাহাজ্জুদ নামাজে তেলাওয়াত করে, ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, যারা কোরআন রাতের বেলায় নফল নামাজে তেলাওয়াত করে, তার তেলাওয়াত কান শুনে হৃদয় অনুভব করে এমন একজন মানুষ তিনি তৈরি হয়। ইন্না নাশিয়াতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতাউ ওয়া আকামু কিলা, রাত জাগরণ আত্মনিয়ন্ত্রণের জন্য একজন মানুষকে এমন ভাবে এটা খুবই কার্যকর, যিনি চাঁদাবাজি করতে পারেন না, যিনি পরের সম্পদ দখল করতে পারেন না, তিনি কখনো নিজের সুখ শান্তির জন্য অহরহ লোভ আর হিংসা বিদ্বেষ নিয়ে দৌড়াতে পারেন না। এমন এক হৃদয় তৈরি হয়ে যায়, অহংকার নিয়ন্ত্রণ হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন এটাই হচ্ছে একজন মানুষ ভারী দায়িত্ব পালন করার জন্য সবচেয়ে যোগ্য হিসেবে গড়ে উঠতে পারে, যিনি কোরআন পড়ে, কান শোনে, হৃদয় দিয়ে অনুভব করে, একজন ভালো দায়িত্বশীল হিসেবে সে সমাজে প্রতিষ্ঠিত হয়। আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। এই কোরআন এজন্যই খুবই গুরুত্বপূর্ণ। কোরআন একটি স্লোগান আমাদেরকে শিখিয়েছে, ওয়ারাব্বাকা ফাকাব্বির। প্রথম 5টি আয়াত নাযিল করা হয়েছিল, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। তারপরে আর 8টি আয়াত নাযিল করা হলো, 8টি আয়াত নাযিল করে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। এখানে 5টির পরেই আর যে কয়টা আয়াত নাযিল হলো তার মধ্যে 8 নম্বর আয়াত হচ্ছে ওয়ারাব্বাকা ফাকাব্বির। আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে উদাত্ত আহ্বান জানাতে চাই, আমাদের কণ্ঠে এমন এক স্লোগান আল্লাহ তাআলা ঢুকিয়ে দিয়েছেন, ওয়ারাব্বাকা ফাকাব্বির। তাই স্লোগান দিতে হবে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এটা আল্লাহর শেখানো স্লোগান, আল্লাহর শেখানো স্লোগান। এই স্লোগানকে কেউ অস্বীকার করতে পারে না। সংগ্রামী বন্ধুগণ, এই জন্যে এই কোরআন একটি অসাম্প্রদায়িক গ্রন্থ, এটা কোনো সাম্প্রদায়িক গ্রন্থ নয়। সূর্য যেমন সবাইকে আলো দেয়, বায়ু যেমন অক্সিজেন যেমন সবাইকে বাঁচিয়ে রাখে, ঠিক তেমনি আল কোরআন এমন একটি গ্রন্থ যে কোরআনের মধ্যে কোনো সাম্প্রদায়িকতা নেই। ইসলামে ফৌজদারি আইন, এই আইন প্রতিষ্ঠিত হলে হরিপদ বাবুর বাড়িতে যেমন এই আইনের ফলাফল, ভালো ফলাফল পৌঁছে যাবে, তার নিরাপত্তা দেবে, এটা আব্দুর রহমানের বাড়িতেও তেমনি নিরাপত্তা দেবে। এই জন্যে কোরআন হচ্ছে এমন একটি ফৌজদারি আইনের কিতাব, কোরআন হচ্ছে এমন একটি সাহিত্যের কিতাব, কোরআন হচ্ছে এমন একটি ন্যায় বিচার প্রতিষ্ঠার কিতাব, কোরআন হচ্ছে এমন চরিত্রের কিতাব যে চরিত্রের আদলে মানুষ গড়ে উঠলে সেই মানুষ দ্বারা বৈষম্যহীন একটি সমাজ গঠিত হয়। আজকে যারা কোরআন পড়ে, কোরআন বোঝে, কোরআন মুখস্থ করে, যারা হাফিজ, আপনারা যারা এখানে অমুসলিম বন্ধুরা রয়েছেন, তারা দেখবেন তারা কোনোদিন লাঠি নিয়ে কখনো হিন্দু বাড়িতে আক্রমণ করেনি, তারা কখনো হিন্দু বাড়িতে যে কোনো মন্দিরে আগুন জ্বালিয়ে দেয়নি, তারা কখনো এক খণ্ড জমি হিন্দুর বাড়িতে যে দখল করেনি, তারা চাঁদাবাজি করেনি। তারাই হচ্ছে কোরআনের অনুসারী, কোরআনের পাখি। এই সমস্ত কোরআনের পাখিরা আল্লাহর কাছে প্রিয়। এই জন্য আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল বলেছেন, কুন আলেমান, তোমরা আলেম হও, আও মুতাআল্লিমান, তোমরা তালবে ইলম হও, আও মুস্তামিআন, হয় আলেমদের কথা
শোনো, আও মুহিব্বান, তোমরা আলেম প্রেমিক হও, ওয়ালা তাকুনু খামসান, পঞ্চমটা হয়ে না পা তুহলিক বিহি, পরিষ্কার বলা হয়েছে তুমি ধ্বংস হয়ে যাবে। হে প্রাণের মানুষেরা, আর যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন, যতদূর আমার মাইকের আওয়াজ যাচ্ছে, তাদের কাছকে উদাত্ত আহ্বান জানাতে চাই, আলেমদেরকে যারা হ্যান্ডকাপ লাগায়, আলেমদেরকে যারা ওই কারাগারের অন্ধকারে থুকে থুকে মারার জন্য কারাগারের পাশির ছেলে তাদেরকে রেখে রেখে নির্যাতন করে, তারা কোনোদিন কোরআন প্রেমিক হতে পারে না, তারা কখনো কোরআনের পক্ষের শক্তি হতে পারে না, তারা হচ্ছে কোরআনের বিরোধী শক্তি। সংগ্রামী বন্ধুগণ, এই জন্য আমাদেরকে আলেমদেরকে ভালোবাসতে হবে, কোরআনকে ভালোবাসতে হবে। এই কোরআন ভালোবাসার কিতাব। আজকে আমি আপনাদের কাছে বলতে চাই, এই যে কিরাত সম্মেলন, এই কিরাত সম্মেলনকে কারা প্যাট্রোনাইজ করবে, কারা এইটাকে উৎসাহিত করবে? ক্রিকেট খেলা হয়, বল খেলা হয়, টুর্নামেন্ট হয়, আন্তর্জাতিক বিশ্বে খেলোয়াড়রা খেলে, সবই রাষ্ট্র প্যাট্রোনাইজ করে, কিন্তু আমাদের দেশে আজও পর্যন্ত কোরআন প্রতিযোগিতা জাতীয়ভাবে এটাকে প্যাট্রোনাইজ করা হয়নি, জাতীয়ভাবে কোনো মন্ত্রণালয় অধিকী করা হয়নি। আমরা আজকে দাবি জানাতে চাই, বাংলাদেশে এমন একটি মন্ত্রণালয় থাকবে, যে মন্ত্রণালয়ের অধীনে এই কোরআন প্রতিযোগিতা হবে। বিশ্বব্যাপী কোরআন প্রতিযোগিতায় বাংলার হাফেজেরা, বাংলার আলেম ওলামারা সেখানে বিদেশ থেকে মর্যাদা ছিনিয়ে আনবে ইনশাআল্লাহ। তাই তো তাকরিমেরা জন্ম নিয়েছে এই বাংলাদেশে। আসুন, আমি আপনাদের কাছে আজকে এই কোরআন যারা পড়ে, এই কোরআন যারা অনুধাবন করে, এই কোরআন যারা পড়ে পড়ে শিহরিত হয়, আল্লাহ তাআলা তাদের মর্যাদা নির্ধারণ করে দিয়েছেন, মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। মরিস বুখাইলি পশ্চিমা বিশ্বের এক গবেষক, তিনি বললেন, আমি কোরআন গবেষণা করতে শুরু করলাম কোরআনের ভুল ধরার জন্যে, কিন্তু যতদিন আমি কোরআন পড়ি, কোরআন গবেষণা করি, পড়তে পড়তে আমি এমন হয়ে গেলাম, আমি আস্তে আস্তে যেন কোরআনের কাছাকাছি হয়ে যাচ্ছি। শেষ পর্যন্ত তিনি একটি বই লিখলেন। সম্মানিত ভাইয়েরা, আমি আজকে আপনাদের কাছে এই উদাত্ত আহ্বানটুকু জানাতে চাই, কোরআন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রাসূলের চরিত্রের মধ্যে রয়েছে তোমাদের জন্য সর্বোত্তম চরিত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, বুইস্তু লিউতাম্মামা মাকারিমাল আখলাক, আমি চরিত্রের পরিপূর্ণতা দানের জন্য পৃথিবীতে এসেছি। বুইস্তু মুআল্লিমান, আমি শিক্ষক হিসেবে আবির্ভূত হয়েছি। আল্লাহ রাসূল শিক্ষক ছিলেন, চরিত্রের মহামানব ছিলেন, তিনি শিক্ষকের ভূমিকা পালন করেছেন। তিনি শিক্ষক ছিলেন, সেই শিক্ষক হচ্ছে কোরআনের শিক্ষক, আর কোরআনের মধ্য দিয়ে মানুষকে চরিত্রের শিক্ষা দিয়েছেন আমাদেরকে। তাই অন্য কোনো আদর্শের দিকে দৌড়ালে চলবে না, অন্য কোনো আদর্শ মানুষকে মুক্তি দিতে পারে না, চরিত্রবান বানাতে পারে না, ভালো মানুষ বানাতে পারে না। শুধুমাত্র কোরআন পড়ে মানুষকে ভালো মানুষ বানাতে, কোরআনের সংস্পর্শে আসলে ভালো মানুষ হয়ে যায়। এই জন্যে আমি আপনাদের কাছে আজকে উদাত্ত আহ্বান জানাতে চাই, আসুন আমরা কোরআন পড়ি, কোরআন বুঝি, আর এই কোরআনের দ্বারা বৈষম্যহীন একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য আমরা চেষ্টা করি। সবাইকে আমি আবারও নিবেদন করতে চাই, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, বুদ্ধিমান লোকেরা, বুদ্ধিজীবীরা লোকেরা, তারা বসে শুয়ে ক্ষমতায় যে সব জায়গায় আল্লাহকে স্মরণ করবে এবং এই পৃথিবী নিয়ে গবেষণা করবে। গবেষণা করতে করতে এক সময় বলে বসবে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলান, হে প্রভু, তুমি আমাকে অনর্থক সৃষ্টি করনি। একটি ডাব খাবার সময় যখন পানি খাবে, তখন আল্লাহর দিকে তাকিয়ে বলবে, আল্লাহ, তুমি এই ডাবকে কত সুন্দর করে তৈরি করেছো।
হে আল্লাহ তুমি আমাদেরকে কত সুন্দর মানুষ হিসাবে তৈরি করেছো। হে আল্লাহ তুমি এই পৃথিবীতে কত সুন্দর করে তৈরি করেছো। তুমি রব, তুমি মালিক। এই গবেষণা করে করে আল্লাহর কাছে নুয়ে পড়বে, আল্লাহর কাছে কি করবে, সিজদায় মাথা অবনত করবে, আর এক পর্যায়ে বলে বসবে রব্বানা মা খালাকতা হাযা বাতিলান, হে প্রভু তুমি অনর্থক সৃষ্টি করনি। আসুন আমরা সেই প্রভুর কাছে, সেই আল্লাহর কাছে দোয়া করি যে হে আল্লাহ তুমি আমাদেরকে তোমার প্রতিনিধি হিসেবে পাঠিয়েছো। আমরা তোমার প্রতিনিধি হিসেবে কোরআনের সৈনিক, কোরআনের গোলাম। আমরা কোরআন পড়তে চাই, কোরআন বুঝতে চাই, কোরআনের সমাজ কায়েম করতে চাই। বৈষম্যহীন একটি সমাজ যদি গড়তে হয়, আল্লাহ তুমি আমাদের কোরআন প্রেমিক বানাও, আলেম প্রেমিক বানাও, হাফেজ প্রেমিক বানাও। কোরআনের সমাজ কায়েম করার জন্য তোমার কোরআনের কাছে আমাদেরকে বারবার আসার তৌফিক দিয়ে দাও। আসুন এই বাংলাদেশের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র চলছে, এই ষড়যন্ত্রকে অবশ্যই সতর্কতার সাথে মোকাবেলা করতে হবে। বাংলাদেশ আর যেন কোনো অরোরার কাছে চুক্তিবদ্ধ হয়ে বাংলাদেশকে গোলামীর চুক্তিতে আবদ্ধ না করে। কোরআন তাই আজকে ডাক দিচ্ছে, কোরআন আমাদের সংবিধান, রাসূল আমাদের নেতা, আল্লাহ আমাদের প্রভু। এই বাংলাদেশকে যদি আমাদের রক্ষা করতে হয়, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে যদি রক্ষা করতে হয়, প্রতিটি ইঞ্চি জায়গা যদি আমাদেরকে সংরক্ষণ করতে হয়, তাহলে কোরআনের বিকল্প নেই, কোরআনের বিকল্প নেই, কোরআনের বিকল্প নেই। শুধু সাহস এবং হিম্মত নিয়ে সামনে এগিয়ে যাবে, মৃত্যুর ভয় পরোয়া না করে সামনের দিকে এগিয়ে যাবে সেই চরিত্রবান মানুষগুলো প্রয়োজন। যদি আমরা এই বাংলাদেশের সার্বভৌমত্ব যদি টিকিয়ে রাখতে চাই, সবাইকে আল্লাহর প্রিয় বান্দা হওয়ার আবেদন জানিয়ে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, বৈষম্যহীন সমাজ গঠনে সবাই ঐক্যবদ্ধ থাকুন। এবং ভেদাভেদ ভুলে দিয়ে জাতীয় ঐক্য গড়ে তোলার চেষ্টা করুন। এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ।